বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস হিসাব অনুযায়ী মূল্যস্ফীতির প্রকৃত তথ্য এখন সামনে আসছে, যা সাধারণ মানুষের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদও এই পরিস্থিতি স্বীকার করেছেন। শীত মৌসুমের কারণে শাকসবজির দাম কিছুটা কম হলেও আগামী জুনে বাজেট ঘোষণার সময় সেগুলি কম দামে পাওয়া যাবে না বলে তিনি জানিয়েছেন। এছাড়া মার্কিন ডলারের সংকট পুরোপুরি কাটেনি এবং শেয়ার বাজারের বিনিয়োগকারীদের পরিস্থিতি খারাপ রয়েছে। তবে রপ্তানি আয় এবং প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা ভালো হলেও সার্বিকভাবে অর্থনীতির টেকসই অবস্থান এখনও নিশ্চিত হয়নি। আগামী ২৫-২৬ অর্থবছরের জন্য ৮.৫ লাখ কোটি টাকার বাজেট তৈরির চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ছিল ৭,৯৯,০০০ কোটি টাকা, সুতরাং আগামী বাজেটের আকার প্রায় ৫০,০০০ কোটি টাকা বৃদ্ধি পাবে। তবে জাতীয় সংসদ না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট ঘোষণা করা হবে, যদিও তারিখ এখনও ঠিক হয়নি। ২০২৫ সালের বাজেট প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাস থেকে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকের সুপারিশ অনুযায়ী বাজেটে প্রতিফলিত হবে। এছাড়া বাজেটের বক্তব্যে বিভিন্ন খাতে নেওয়া সংস্কার কমিশন ও কমিটিগুলোর সুপারিশ বাস্তবায়ন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের অবদানের স্বীকৃতিও থাকবে। অর্থনীতির বর্তমান বাস্তবতায় আগামী বাজেট অত বড় করার ইচ্ছা নেই সরকারের, কারণ সরকারের আয়ের অবস্থা ভালো নয় এবং ব্যয়ের চাপ বেড়ে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে চলতি অর্থবছরে অনেক পণ্যের আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এই ঘাটতি পূরণ করতে নতুন কিছু পণ্যে মূল্য সংযোজন কর ভ্যাট আরোপ করতে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার এ বিষয়ে অধ্যাদেশ জারি হওয়ার কথা রয়েছে। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও সরকার আগামী বাজেটে এটি ৭% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চায়। বাজেট প্রণয়নের সময় কিছু নীতি সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে এবং দেশটির জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫% হতে পারে। তবে বিশ্বব্যাংক, আইএমএফ এবং এডিবি এর প্রাক্কলন অনুযায়ী এই হার ৫%ও পৌঁছানো কঠিন হতে পারে। আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার ২,৭০,০০০ কোটি টাকা হতে পারে, যা পূর্বে ধার্য ২,১৬,০০০ কোটি টাকার চেয়ে বেশি। এতে স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বৃদ্ধি করা হবে। অর্থ উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছিলেন যে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে না এবং বিদেশি অর্থায়নে প্রকল্প নেওয়ার দিকে বেশি মনোযোগ দেওয়া হবে। সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি মহার্ঘ ভাতা বরাদ্দের বিষয়ে সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তাই আগামী বাজেটে এ বিষয়েও বাড়তি বরাদ্দ থাকবে। এদিকে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের সানেম নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ৮ লাখ কোটি টাকার বাজেট বাস্তবভিত্তিক হওয়া উচিত। তিনি মনে করেন সরকারের ৭% মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যটি খুবই আশাবাদী এবং এটি পুনর্বিবেচনা করা উচিত। সেলিম রায়হান আরও বলেন, বাজেট পাসের পরপরই সরকারের পতন হয়েছিল এবং তখন লক্ষ্যভিত্তিক পর্যালোচনার দাবি জানানো হয়েছিল, তবে তা বাস্তবায়ন হয়নি। তিনি আশা করেন সরকারের উচিত হবে আগামী বাজেটে অর্থনৈতিক রূপরেখা তৈরি করা, যাতে মানুষের দীর্ঘমেয়াদী উপকার হয়।